মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। 2 মাসের বিবাহিত জীবন, হ্যাঁ দাদা, হানিমুন পিরিয়ড। আলাপ কিভাবে? আমি এখানেই আর কি চাকরিগত ছিলাম, মানে 1 বছর ধরে চাকরি করছি। তো আমার বাবার একটা অপারেশনের জন্য আমাকে কলকাতায় যেতে হয়। তো সেখানে আর কি ওর সাথে আর কি আলাপ একটা অ্যাপের থ্রু দিয়ে আমরা সেখানে একে অপরের সাথে কথা বলি, ওভার দ্য ফোনেও কথা বলি, ইন্টারাক্ট করে বুঝতে পারি দ্যাট আমাদের আন্ডারস্ট্যান্ডিংস অ্যান্ড একে অপরের সাথে খুবই ভাইব ম্যাচ করছে। তো আমি যখন ওর সাথে মিট করতে যাই, আমরা একটা ক্যাফেতেই যাই। তো সেখানে ও যখন গাড়ি থেকে নামে, আমি ওকে প্রথম দেখাতেই আর কি আমি ওর প্রেমে পড়ে গেছিলাম। লাভ এট ফার্স্ট সাইট, সেটাই আর কি হয়েছিল। আমি ভাবিনি এরকম কখনো হবে আমার লাইফে, বাট সেটা হয়েছিল। তারপর হচ্ছে যত ওকে আমি জেনেছি, যত ওর সাথে আমি থেকেছি, তত আমি বুঝতে পেরেছি এর জন্যই আমি অপেক্ষা করছিলাম এই সারাটা জীবন। আমরা ক্যাফেতে গেছি, ও আমার মুখের দিকে এমন হাঁ করে তাকিয়ে রয়েছে, আমি ওয়েটার দেখছি, আমি টিভি দেখছি, আমি খাবার দেখছি, ওর মুখের দিকেই তাকাতে পারছি না। ওখান থেকে আইস ব্রেক করতে করতে আস্তে আস্তে কথা বলতে বলতে নেক্সট দিন আবার প্ল্যান হলো যে উই উইল মিট। তখন ওর মাথার মধ্যে কি চলছিল আমি সত্যিই জানি না। দেন নেক্সট দিন when we met, কিছুক্ষণ পরে হি প্রপোজ মি ফর ম্যারেজ। বুঝে গেছিলাম আর কি মানুষটা কিরকম। তো আই ওয়াজ কমপ্লিটলি শিওর। একবার দেখা হয়ে বুঝে গেছো? হ্যাঁ, আমার মানুষ বোঝার একটু আমার ওই একটা টেন্ডেন্সি আছে। তো বুঝতে পেরেছিলাম ও কিরকম, ওর সাথে আমি সময় কাটাতে পারবো, ওর সাথে সারাটা জীবন আমি থাকতে পারবো। ওহ ওয়ান্ডারফুল, লাভলি। এখানে দিল্লিতেই থাকা হয়? হ্যাঁ। তুমি ওর সবথেকে বড় ফ্যান কেন? ওর সবচেয়ে বড় ফ্যান ইনিশিয়ালি আমি হইনি, বাট আস্তে আস্তে আমাকে করে দিয়েছে। বিকজ ও যা মারাত্মক রান্না করে আর কি, কোনোদিন জাপানিজ করছে, কোনোদিন জাপানিজ, হ্যাঁ, কোনোদিন ইংলিশ ব্রেকফাস্ট করছে। অর্ধেক দিন আমি কি খাচ্ছি আমি নিজেই জানি না, ওই খেতে খেতে অটোমেটিকলি ফ্যান হয়ে গেছে। মানে উনি সকালে উঠে যত্ন সহকারে হাজবেন্ডের জন্য রান্না করে? হ্যাঁ, তা করি। প্রথম প্রথম সবাই করে, তাই না? সায়ন আর নেহাকে প্রশ্ন করি। দাদা, প্রশ্ন করার আগে আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। তো তুমি যেমন আমাকে জিজ্ঞেস করলে আমি ওর ফ্যান কিনা, তুমি বলো তো তুমি ডোনাদির ফ্যান না? হয়তো শুরুতে ফ্যান ছিলাম, ফ্যানটা আস্তে 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 চলতে 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 পুরনো ফ্যানের মতো বন্ধ হয়ে গেছে। সায়ন মনে করে নেহা সবচেয়ে ভালো রান্না করে, তাই তো সায়ন? হ্যাঁ, অবশ্যই আর কি সবচেয়ে ভালো রান্না করে। তো দাদা, সেখানে আমিও কিছু বলতে চাই। আমি হচ্ছে খুবই বড় ফ্যান তোমার। আমি কি যেখানেই আর কি বাঙালিরা আছে গোটা বিশ্বে, সবাই খুবই গর্বিত তোমাকে নিয়ে। তো তুমি আজকে এখানে দিল্লিতে এসছো, আমাদের সাথে এই সময়টা তুমি স্পেন্ড করছো, তো এটা আমাদের কাছে একটা উৎসবের মতন। তো সেই উৎসবের জন্যই আমরা তোমার একটা প্রিয় খাবার আমরা রান্না করে এনেছি, শুধু তোমার জন্যই না, সবার জন্যই। আচ্ছা, হ্যাঁ। তো সেই প্রিয় খাবার হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি পছন্দের জিনিস। অ্যাকচুয়ালি আমার কোনো না নেই, তা তুমি বলছো বিরিয়ানি নিয়ে এসেছি। হ্যাঁ, বিরিয়ানি এনেছি। তো সেটা আমি চাইবো যে তুমি টেস্ট করো, খাও, খেয়ে আমাকে বলো কিরকম। বিরিয়ানি মানে তো কথাই নেই, দারুণ ব্যাপার। একদম। খেলা চলুক, এই এপিসোড এগোবে, আমরা সবাই মিলে বিরিয়ানি খাবো। আর তোমাকে অনেক ধন্যবাদ বিরিয়ানি আনো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।